गुड मर्निंग बंधुरा। तो चलो आजकेर भिडियोटा এই যে ফুল তোলা নিয়ে শুরু করলাম। তো দেখো আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে, কত ঘিয়া জবা ফুল ফুটেছে, আর দেখো একটা সানাই ফুলও পেয়ে গেছি। তো চলো ফুলগুলো রেখে বাকি কাজগুলো করে নেই। দেখো এইরকম করে ঝুড়ি ভর্তি করে ফুল তুলতে কিন্তু ভালোই লাগে। দেখো কত ফুল পেয়েছি, বাড়িতে আবার লাল জবা আছে, আরও এই যে ঘিয়া জবা আছে, তো সেগুলোও বাড়ি যেয়ে তুলে নেব। ঘুম থেকে যেহেতু কেউ এখনও উঠেনি বাড়ির, তো সেহেতু কিন্তু গরুটাকে আমাকেই বের করতে হচ্ছে। ঘুম থেকে যে সবার আগে উঠে সেই কিন্তু গরুটাকে বের করে মাঠে বেঁধে দেয়। তো আমিও যেহেতু ঘুম থেকে আগে উঠে পড়েছি, তো গরুটাকে মাঠে বেঁধে তারপরে বাড়ি ঘর দুবো সমস্ত কিছু ঝেড়ে তারপরে দেখো রাস্তাটাকে ঝেড়ে নিচ্ছি। আর রোদ দেখতে পাচ্ছ এখন কটা বাজে মনে হচ্ছে তোমাদের বলো তো? এখন কিন্তু 6:45 বাজে। আর দেখো এদিকে রোদ মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে। আর রাস্তাটাতে দেখো কত নিমের পাতা, এখানে একটা নিমের গাছ আছে, সেই গাছটা দিয়ে না পুরো রাস্তাটা মানে ভরে যায় আমাদের বাড়ির সামনেটা। তো আমাদের বাড়ির এরিয়াটা যতটুকু ততটুকু এদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে বমাদের বাড়িতে 6 সাধুর ভোগ লাগাবে, সেহেতু বাড়িঘর দুপুর কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে, তারপরে সাধু সঙ্গের সমস্ত লোক আমাদের বাড়িতেও আসবে, কারণ ওই দলের মধ্যেই কিন্তু আমার ঠাম্মাও মানে ঘোরাফেরা করে, তার জন্য। তো এদিকে দেখো পাতাগুলো নিয়ে ওই যে মাঠে ফেলিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এই যে লেপা মোচা করতে। লেপা মোচা না করলে তো হবেই না, কারণ বারান্দাগুলোর অবস্থা খুব খারাপ। কেন বলো তো? এই কয়দিন দেখতেই পেয়েছো যে বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু বারান্দাগুলো একদম কেমন হয়ে গেছে। আর ঘরগুলো লেপলাম না, কারণ ঘরগুলোর ভিতরে তো অত লোকজন যাবে না, বাইরেটাই সবাই দেখবে, তার জন্য বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো আত্মীয় স্বজন আসবে মানে আমাদের কাছের লোক, সেগুলোই শুধু ঘরে ঢুকবে, তো বাইরেটা পরিষ্কার করাটা বেশি দরকার, কারণ অনেকেই আসবে ঘুরতে ফিরতে। তো দেখো এদিকে লেপে নিচ্ছে, আর ঘর লেপার মতো সময় নেই। আর কি বলো তো, আর ঘরগুলো অতটা নোংরাও হয়নি, মানে মোছা হয়েছে, মানে লেপা হয়েছিল সোমবারে, তো আজকে কী বার? আজকে শুক্রবার, তো অতটাও কিন্তু মানে নোংরা হয়নি। তো সোমবারে তো লেপতেই হবে, তার জন্য এদিকে এমনিতেই বারান্দাগুলোই লেপে নিচ্ছি। আর দেখো তারপরে মা বাবা আর আমার ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার সম্পূর্ণ বারান্দাটা কিন্তু লেপা হয়ে গেছে। এখন এই যে ধারগুলো আছে, সেই ধারগুলো এদিকে কিন্তু লেপে নিচ্ছি। তো চলো এদিকে ধারগুলো লেপা হয়ে গেল, তো এখন এই দিকের ধারগুলো লেপছি। আর দেখো সেদিন লেপা হয়েছে দেখে অত কিন্তু চেরা ঘুঘুরি ধারগুলোতে খায়নি, কম হয়েছে। কম খেলে কি লেপতে অতটা কষ্ট হয় না, যখন দেখবে যে বেশি চেরা ঘুঘুরি খায় তখন কিন্তু লেপতে একটু কষ্ট হয়। যেমন এই যে এই বারান্দাটা তো একটু বৃষ্টি হলে জল উঠে, কারণ দেখো এই বারান্দাটা উঁচা নেই, কিন্তু নিচু, মানে উঠানে জল উঠলে এই বারান্দাটাতেও জল ওঠে, তার জন্য এই বারান্দাটা বেশি চেরা ঘুঘুরি খায়। এখনই মুছলাম না, বিকেল হতে হতেই কিন্তু চেরা ঘুঘুরি মানে মাটি তুলবে। তারপরে এই যে বাসন কোসনগুলো মাজতে চলে আসলাম। দেখো কালকে রাতে কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া হয়নি, শুধু বাবা খেয়েছে, বাবা খিচুড়ি খান না, তার জন্য। তো বাবা খেয়েছে, তবুও দেখো কত বাসন কোসন কিন্তু হয়ে গেছে, কালকে কিন্তু আমরা বাড়িতে কেউ খাইনি। তো এদিকে মাজা ঘষা শেষ করে তারপর কিন্তু কলেপাটটাও পরিষ্কার করে নিয়েছি। তো সমস্ত বাড়িঘর দুপুর পরিষ্কার করে দেখো আমি চান করে নিয়েছি। চান টান করে নিয়ে এদিকে কাপড় জামাগুলো এদিকে মেলে দিলাম, বাইরেই মেলে দিলাম, বাড়িতে দিলাম না, বাড়িতে দিলে খারাপ দেখা যায়, কারণ আজকে লোকজন আসবে, তো তার জন্য বাইরেই দিয়ে দিলাম। আর আজকে যে 15ই আগস্ট একদমই মনে নেই। এই দিনটাতে আমরাও স্কুলে সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে চলে যেতাম, কিন্তু দেখো এখন বিয়ে হয়ে যাওয়ার পরে সংসারের এত কাজের চাপ যে আজকে যে 15ই আগস্ট সেই কথাটাও মনে নেই। তো কাপড় জামা শুকাতে দিয়ে এসে দেখছি যে এইদিকে স্কুলে, আমি বলছি এত সকালে আজকে স্কুলে ছাত্র এসে গেছে। তো তারপরে ভাবলাম যে ও আজকে তো 15ই আগস্ট, তো চলো তোমাদের সবাইকে জানাই 15ই আগস্টের অনেক শুভেচ্ছা। তারপরে বাড়ি এসে এদিকে দেখো চা করে নিলাম, তো চা বিস্কিট, আর বাড়িতে মিস্ত্রিও এসে গেছে। আর এদিকে দেখো চাল ভাজা, এগুলো ঠাম্মার, তো ঠাম্মার কাছ থেকে নিয়ে এই যে চা খাবো।
চাটা খাওয়া কমপ্লিট করে এদিকে দেখো ছোটো মেয়ে ঘুমের জন্য কান্না করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাসি বিছনার মধ্যে। বিছনাটা তোলারও সময় দেয়নি, এত কান্না করছে। তো ওইভাবেই দেখো এদিকে বিছনাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে চা খাওয়ার যে বাসন কাসন ছিল সব মেজে দিলাম। তারপরে মা চান করেছে, কাপড় জামাগুলো আবারও কেচে দিলাম। তারপরে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। আর আমার ডালের মধ্যে চাল কুমড়ো বলো, তারপরে লাউ বলো, মূলা বলো, মানে ডালের মধ্যে কোনো সবজি দিলে ভালো লাগে খেতে ডালের থেকে। আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে, আর একটু হলে হয়ে যাবে। আর এদিকে ডালটাও দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে কিছুই দেয়নি, শুধু লঙ্কা কেটে দিয়েছি আর একটু আদা দিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে। সকালে যেহেতু চাল ভাজা আর চা খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ডালটা সম্বাদ দিয়ে দেখো এদিকে একটু ভাত নিয়ে এটা খেয়ে নিচ্ছি, হালকা একটু টিফিন করে নিচ্ছি, না হলে পাচ্ছি না, খুব মাথা ঘোরাচ্ছে। সকালবেলা একটু না খেলে, ভারী জিনিস না খেলে কিন্তু হয় না। তো বন্ধুরা রান্নাবান্না শেষ, একটু হাওয়াতে এসে বসলাম। হাওয়া তো নেই, তবুও মাঠে এসে বসলাম। তো কি রান্না করেছি না করেছি দেখাচ্ছি তোমাদের। সব নিরামিষ। আজকে বমাদের বাড়িতে কীর্তন লাগাবে, মানে 6 গুরুর ভোগ লাগাবে। তো ওদের বাড়িতে এখনও যাওয়া হয়নি, 12:30 বাজে। রান্নাবান্না শেষ হলো, আর মা আজকে ঠাকুরকে পুজো দিয়েছে। তো এদিক দিয়ে ভালোই হয়েছে, আমার কাজটা আগিয়ে গেছে। আর ছোটো মেয়ে উঠে পড়েছে, এখন ওকে চান করিয়ে দিব। গরম জল বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। রান্নাঘরে মিস্ত্রি কাজ করছে। তো চলো আমাদের বাড়ির কাজ কতদূর কি হলো না হলো সবটা শেয়ার করবো আস্তে আস্তে। তো এখন ওদেরকে চান করিয়ে দিব, দুটোকে, মানে 2 মেয়েকে চান করিয়ে দিয়ে মামাদের বাড়ি চলে যাব। দেখি ওদের বাড়িতে কতদূর কি হলো না হলো। তো এই যে দেখো আলু ভাজা করে নিয়েছি, আর নিচে আছে এদিকে হচ্ছে মুগের ডাল চাল কুমড়ো দিয়ে, এই যে দেখো। আর এদিকে আছে পাঁপড় ভাজা। তো এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। নিরামিষ রান্না করেছি যেহেতু বমাদের বাড়িতে কীর্তন হচ্ছে। তো এদিকে এই যে দেখো আমাদের যে রান্নাঘরের এই দিকের বেড়াটা নেই, তো মিস্ত্রিরা এই দিকের বেড়াটাই দিয়ে দিচ্ছে। আর ওই যে নতুন ঘরটা, ওটার কিন্তু চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো অর্ধেক বেলা কাজ করেছে, এরা খাওয়া দাওয়া করে চলে যাবে। তারপরে এদিকে বড় মেয়েকে ছোটো মেয়েকে এদিকে চান করিয়ে দেখো রেডি করে দিয়েছে। ছোটো মেয়ে চলে গেছে, আর এই যে বড় মেয়েকে রেডি করে দিয়েছে। আর ও আমার উপর রাগ হয়েছে, ও না কাজলের টিপ পরতে চায় কিন্তু পাউডার দিতে চায় না, কেন জানি না। ও পাউডার দিলে বলে যে আমার গন্ধ করে, পাউডার দিতেই চায় না। তো বন্ধুরা দেখো মেয়ে দুটোকে চান করিয়ে জামা কাপড়গুলো যে মেলে দিলাম এখানে এনে। আর সকালে যেগুলো মেলে দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে, এই যে এখানে নিব। আর মেয়ে দুটো চলে গেছে, মেয়ে দুটো চলে গেছে ওদের বাড়িতে। এখন আমি রেডি হয়ে চলে যাব। আর কি রোদ দেখো মাঠে, সেই রোদ দেখো। তো যাচ্ছি আমাদের বাড়িতে। এই যে নাইটি পরে নিয়েছি, আজকে শাড়ি পরিনি, প্রচণ্ড গরম, শাড়ি পরতে ইচ্ছেই করছে না। কি বলবে লোকে, কিচ্ছু করার নেই। তো আমাদের বাড়িতে এসে তো দেখি সমস্ত কিছু ওইদিকে আয়োজন হয়ে গেছে। দেখো ওইদিকে একদিকে রান্না বসিয়েছে, আর একদিকে এদিকে পুজোর সব সরঞ্জাম রেডি করছে। আর ওইদিকে কীর্তন করবে দেখে দলের লোক দেখো বসে আছে। আর এদিকে সবাইকে তিলক কাটিয়ে দিচ্ছে, মানে সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্না হবে। এদিকে তুলসী মন্দিরে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে গোবিন্দ ঠাকুরকে ভোগ লাগাবে, মানে কৃষ্ণ ঠাকুরকে। তো রান্না হলে তারপরে ভোগ লাগাবে। আর এদিকে এই যে দেখো উনি পুজো করছে, এদিকে রাধা গোবিন্দর একটা ফটো, তারপরে এখানে গীতা, প্রথমে কীর্তন হবে, তারপরে কিন্তু এখানে ভাগবত হবে, মানে গীতা পড়বে সবাই। তো সবাই কিন্তু মনোযোগ দিয়ে এদিকে গীতা পড়বে, ওটা শুনবে। তো আগে কীর্তনটা হয়ে যাবে তারপরে। আর এইদিকে যেহেতু কীর্তন হচ্ছে আমরা কথা বলতে পারছি না, তার জন্য তোমাদের সামনে দাঁড়িয়ে। আর আমরা দেখো মা আর মেয়েতে মিলে এদিকে তিলক কেটে নিয়েছি। দেখো একদম রাধে রাধে হয়ে গেছি। কেমন লাগছে আমাদের তিলক কেটে অবশ্যই বলবে। আর এদিকে আমার ছোটো মেয়ে দেখো কীর্তন হচ্ছে, আর ও নাচ করবে না সেটা হতেই পারে না। দেখো ও নাচ করছে, আর বড় মেয়ে দাঁড়িয়ে আছে, তাই না বাবা? আমি ভয়েস দিচ্ছি, ও এখানে আছে, তার জন্য ওকেও একটু দিলাম। তো বন্ধুরা চলে যাচ্ছে বাড়িতে, কারণ এখানে প্রচণ্ড গরম। মেয়ে দুটোকে বাড়ি নিয়ে গিয়েছিলাম, যে আমি একটু দেখা করে চলে আসলাম। এখন বাড়ি যাচ্ছি, ওদেরকে ঘুম পাঠাবো, ঘুম পাঠিয়ে তারপরে আসবো।
তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো এখন বাজে ছটা মানে 4 মিনিট কম ছটা বাজে। তো এখন দিব সন্ধ্যাবাতি। তো চান করে নিলাম। দেখো প্রচণ্ড গরম পড়েছে আজকে, মানে প্রচণ্ড গরমে থাকা যাচ্ছে না। তো ভাবলাম যে চান করে নেই। তো চান করে দেখো একদম টিপটপ। এখন যাব রাস্তার আমাদের মাঠের ওই পারে যে ঠাকুরটা, ওই ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়েছে, বাড়ির ঠাকুরকে সন্ধ্যাবাতি দিব। তো চলো পরে। তারপরে চলে আসলাম প্রসাদ খেতে। এখন রাত বাজে 9টা। তো আমরা রাতেই প্রসাদ খেতে এসেছি, বিকাল থেকে প্রসাদ খাওয়াচ্ছে, তখন কিন্তু খাইনি। দেখো এদিকে এই যে ডাল, ঘন্ট, শাক ভাজা, বুটের ডাল, আরও অনেক আইটেম ছিল, 8-9 রকমের আইটেম ছিল। আর পনির তরকারিও করেছিল, লাস্টে চাটনি টাটনি সবই ছিল। তো চলো আমরা প্রসাদ খাই। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা।